তারপরে কিছু কথা বলতে না পারলে আমার বুকটা ফেটে যাবে। আমাদের সব কথাই তো শেষ। না, শেষ হয়নি সব। আমরা তখন ঝগড়া করেছি, অভিযোগ অনুযোগ করেছি, কিন্তু সত্য কথাটা বলিনি। ভালোবাসা হারানোর শব্দটা যে কতটা নিঃশব্দ হতে পারে তখন সেটা আমি বুঝিনি। আমাদের সবকিছুই নিঃশব্দ ছিল। তুমি তো ব্যস্ত ছিলে তোমার অহংকার নিয়ে। আমি তখন শিখে গেছি একা নিঃশব্দ কান্না করা। আমি তোমার কাছে সব দোষ স্বীকার করছি, কিন্তু ক্ষমা চাইছি না। কারণ কিছু কিছু ভুল আছে, সেটা ক্ষমা করলেও কখনো আগের মতো যে হয় না, সেটা এখন আমি জানি। এই কথাগুলো যদি সেদিন বলতে, তাহলে আমাদের জীবনটা এরকম হতো না। আমি এখন বুঝতে পারি আমার জীবনের সবচেয়ে বড় সত্য ছিল তুমি। তোমাকে হারিয়ে সেটা আমি বুঝতে পেরেছি। আর আমি বুঝতে পেরেছি কোনো মানুষকে এত বেশি ভালোবাসতে হয় না যে মানুষ একটু একটু করে নিজেকেই হারিয়ে ফেলে। ফাতিমা, আবার যদি জন্ম হয়, আমি তোমাকে ভালোবাসার আগে তোমাকে বুঝতে শিখবো। সব সম্পর্ক আগের মতো হয় না রফিক। তবে হ্যাঁ, কিছু কিছু স্বীকারোক্তি মানুষের ভেতরে জমে থাকা বোঝাটাকে হালকা করে দেয়। তুমি আজকে সেটাই করতে পেরেছো।